আজকে যে বিক্ষোভের কথা বলছিলাম, দেখুন এই যে জমায়েত, এটা আজকে চট্টগ্রামের জমায়েত। দেখতে পাচ্ছি চট্টগ্রামে বিভিন্ন মাদ্রাসা তার একত্রিত হয়, সাদা পতাকা, তাতে আরবিতে লেখা। দেখুন ভালোভাবেই দেখুন পোস্টার। আজকের সকাল 11টায় এই মিছিল, এই জমায়েত বাংলাদেশের চট্টগ্রামে হয়। ছবি একবার খুব ভালোভাবে আমরা দেখাবো আপনাদেরকে। দেখুন কালো পতাকা, সাদা পতাকা, এর মধ্যেই দেখুন বাংলাদেশের জাতীয় পতাকাও রয়েছে। একটু ভালোভাবে আমরা খেয়াল করব সেই ছবিটা যদি দেখানো সম্ভব হয়, যেখানে বাংলাদেশের জাতীয় পতাকা, এই যে সমস্ত মাদ্রাসার তরফ থেকে তারা মিছিল বার করেছেন আজকে, তারা দাবি করছেন এটা শান্তিপূর্ণ মিছিল। দেখুন দেখুন এই ছবিটা একবার দেখাচ্ছি। দেখুন কালো সাদা পতাকার মাঝখানে বাংলাদেশের পতাকা। এবার কেন এই মিছিল, এই প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে। সেই কারণের জন্য মিছিলের অগ্রভাগে যে ব্যানার থাকে, যাতে মিছিলের উদ্দেশ্য পরিষ্কার করে লেখা থাকে। আসুন একবার দেখাই সেটা। দেখুন কি লেখা রয়েছে: বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া এবং রাজনীতিকদের প্রোপাগান্ডার প্রতিবাদে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান। এবার আপনাদেরকে দেখাবো এই যে এতক্ষণ যে পতাকার ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, তাসলিমা নাসরিন কবি লেখিকা, বাংলাদেশের, যদিও বাংলাদেশের কাছে তার গ্রহণযোগ্যতা নেই, তিনি বাংলাদেশে ঢুকতেই পারেন না। সেই ছবি একবার দেখাই, তিনি কি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। দেখুন তিনি লিখছেন, তাসলিমা নাসরিন, জঙ্গি পতাকায় ছেয়ে গেছে দেশ। আই রিপিট এগেইন, জঙ্গি পতাকায় ছেয়ে গেছে দেশ। দেশের পতাকা পড়ে থাকে একা, জুবু থুবু পড়ে থাকে জঙ্গি পতাকার নিচে। এবার কি ছবি তসলিমা পোস্ট করেছেন সেই ছবিটা একবার দেখাই। শুধুমাত্র লেখা নয়, তসলিমার ফেসবুক পোস্ট আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন একাধিক পতাকা, আমি একবার পয়েন্ট আউট করে দেখাই, একবার স্ক্রিনে একটু নাও, আমি একটু দেখাই একবার, যে দেখুন এই হচ্ছে পতাকা। দেখতে পাচ্ছেন সাদা পতাকা আরবিতে লেখা, সাদা পতাকা আরবিতে লেখা। আরেকটি সংগঠন হতে পারে। কালো পতাকা, তার মধ্যে আরবিতে লেখা, তার নিচে দেখুন বাংলাদেশের জাতীয় পতাকা, সবুজ পতাকা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। আরেকটা ছবি দেখান আরো স্পষ্ট করে। দেখুন এই হচ্ছে সংগঠনের পতাকা। একই পতাকার নিচে বাঁধা রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। দেখুন এটা কিন্তু আলাদা পতাকা নয়, একই পতাকার সঙ্গে বাঁধা বাংলাদেশের জাতীয় পতাকা। একাধিক পতাকা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় পুরো স্ক্রিন জুড়ে আমরা দেখাচ্ছি। এই ছবি আমাদের সাংবাদিকদের দেওয়া ছবি নয়, এই ছবি তাসলিমা নাসরিন পোস্ট করেছেন। আর আমাদের সূত্র মারফত আমরা যে ছবি পেয়েছি সেটা আগে আমরা দেখালাম আপনাদেরকে। দেখুন এই ছবিটা আমরা পেয়েছি, আমাদের সূত্র মারফত আমরা এই ছবি পেয়েছি, যেখানে তসলিমা নাসরিনের যে স্টিল পোস্ট, তার একটা ভিডিওগ্রাফি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই ছবিটার কথাই তসলিমা নাসরিন বলতে চেয়েছেন আজকে। এই হচ্ছে জাতীয় পতাকা বাংলাদেশের, আর সেখানে চারিপাশে কিন্তু বিভিন্ন সংগঠন, আরবিতে লেখা পতাকার ছবি এবং আস্ফালন দেখাচ্ছিলাম সেই ছবি। দেখুন আজকের, দেখুন একদিকে আমরা দেখাচ্ছি দেখুন তাসলিমা নাসরিনের পোস্ট, আর অন্যদিকে দেখাচ্ছি বাংলাদেশের আজ সকাল 11টায় চট্টগ্রামে যে মিছিল বেরিয়েছিল সেই মিছিলের ছবি। মিল রয়েছে পুরো দুটো ছবির মধ্যে। আচ্ছা একটা কথা আমাকে বলুন, যদি এভাবেই চলতে থাকে বাংলাদেশের আস্ফালন, যদি এভাবেই বাড়তে থাকে, আমি তো আজকে আপনাদেরকে দেখালাম না, আমাকে এক বন্ধু পাঠিয়েছেন বাংলাদেশের কিভাবে জোর করে শ্মশানের জমি দখল করে নেওয়া হচ্ছে। আমি সেই ছবি দেখালাম না আপনাদের, শ্মশানের জমি দখল করে সেখানে রাস্তা তৈরি করছে বেশ কিছু এলাকা, লোকাল ছবি আমাদের কাছে এসছে। আমি আজকে দেখাচ্ছি না সৌজন্যতার খাতিরে, কারণ অনেক জায়গা থাকে ইপস অ্যান্ড বাট, যেগুলো সবটা আমরা দেখাতে পারবো না। তো এখন ব্যাপার হচ্ছে এই ছবিটা যেটা দেখছেন, এই ছবির নিরিখে এই আস্ফালন যদি ক্রমাগত চলতে থাকে তাহলে কোথায় গিয়ে থামবো? তৌহিদ হোসেন, আমি নাম উল্লেখ করি, এখানে অনিন্দদা রয়েছেন, অনিন্দদার জন্য তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আজকে কি বলেছেন জানেন? চমকে দেওয়ার মতো কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন রাষ্ট্রসংঘের ইন্টারভেনশন দরকার এবং সেখানে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তাহলে সরকার টিকিয়ে রাখা পশ্চিমবঙ্গে সমস্যা হবে। আই রিপিট এগেইন, তিনি বলেছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে থাকাই সমস্যা হবে যদি এই মানে শান্তির রক্ষা বাহিনী যদি পাঠানোর কথা বলা হয়। এই হচ্ছে জায়গাটা তৈরি হয়েছে, উৎকণ্ঠার বিষয়। এবার আসুন দ্রুত আপনাদেরকে দেখাবো যে
আর্মস অ্যান্ড অ্যামুনেশনস এবং সেনাবাহিনী ভারতের হাতে কত রয়েছে বাংলাদেশের একটা ট্যালি ছোট্ট আপনাদেরকে করি। এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলো আমরা দেখাতে পারিনি, কিন্তু যেটা আমরা দেখাতে পারবো সেটা বাংলাদেশের সামরিক শক্তির পরিসংখ্যান গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী 2024 অর্থাৎ এই বছরের কারেন্ট ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে যেটা এসছে, বাংলাদেশের সামরিক শক্তির পরিসংখ্যান 145টি দেশের মধ্যে বাংলাদেশ 37তম জায়গায় রয়েছে। গ্লোবাল পাওয়ার সূত্রে পাওয়া 2024-এর কারেন্ট স্ট্যাটিস্টিক্স 37 নম্বর স্থান বাংলাদেশের। বাংলাদেশের সেনা সংখ্যা আনুমানিক এখন 69,63,000। মোট সেনা, নৌসেনা, স্থল জলসেনা মিলিয়ে সক্রিয় সেনা রয়েছে আনুমানিক 1,63,000। বাংলাদেশে কোনো রিজার্ভ সেনা নেই, রিজার্ভ ফোর্স বাংলাদেশের নেই। এক এক করে দেখুন। আধা সামরিক বাহিনীর সংখ্যা প্রায় 68 লক্ষ, সক্রিয় সেনা 1.5 লাখের কাছে, আধা সামরিক বাহিনী 68 লক্ষ, মোট মিলিয়ে 69 লক্ষ, যার মধ্যে সেনাবাহিনীতে 1,60,000 সেনা কাজ করেন। বিমান বাহিনীতে রয়েছে 17,400 জন বৈমানিক সেনাবাহিনী সব মিলিয়ে। নৌবাহিনীতে রয়েছে 25,100 জন। বাংলাদেশের সামরিক শক্তির পরিসংখ্যান। স্থলবাহিনীতে হাতে রয়েছে 320টি ট্যাঙ্ক। এবার আমরা দেখাই যে বাংলাদেশের সামরিক শক্তির পাশাপাশি ভারতের সামরিক শক্তির সামান্য একটা ঝলক আপনাদেরকে দেখাই। ভারতের সামরিক শক্তির পরিসংখ্যান বিশ্বে মিলিটারি শক্তিতে সেরা 5 শক্তির মধ্যে রয়েছে ভারত। সেরা 5 শক্তির মধ্যে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 তথ্য অনুযায়ী ভারতের স্থান 4র্থ, অর্থাৎ আরও খানিকটা এগিয়েছে ভারত। 4th পজিশন ভারতের। ভারতের সেনা সংখ্যা 51,37,550। সক্রিয় সেনা 14,55,550 তথ্য বলছে। রিজার্ভ সেনা প্রায় 11,55,000 রিজার্ভ ফোর্স। পাশাপাশি দেখুন আধা সামরিক বাহিনী 25 লক্ষ, সাথে সবটাই বাংলাদেশের থেকে ধারে ভারে অনেকটা বেশি, আপনারা বুঝতেই পাচ্ছেন। 37 নম্বর স্থানে বাংলাদেশ সামরিক শক্তিতে, অন্যদিকে ভারত 4 নম্বরে। সেনাবাহিনীর সংখ্যা 21,97,117 জন। আমরা ফিরে আসি, কেন আমরা এই তথ্য দেখাচ্ছি, কেন আমরা এই তথ্য আজকে দেখাচ্ছি, তারও তো কিছু কারণ থাকা দরকার। দেখুন একবার কি বক্তব্য উঠে এসছে সামনে। আমরা কোনো উগ্রবাদের জন্য আসি নেই, অন্যায়ের ভিতরে প্রতিবাদের উগ্রবাদ নেই, খুনের ভিতরে প্রতিবাদ উগ্রবাদ নেই, খুনের ভিতরে প্রতিবাদ করেছে উগ্রবাদ নেই, এবং দাসত্বের বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করা এই উগ্রবাদ নেই। অবশ্যই ভারতকে ছাড়াতে হবে এখানে, ভারতকে ছেড়ে যেতে হবে এখানে, অন্যথায় ভারত যে পথে আগাবে আমরা সেই পথে কাউন্টার করার চেষ্টা করবো। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ লড়াইয়ের কথা দিচ্ছিলাম। ভারত যদি যুদ্ধ চাপিয়ে দিতে চায়, সেই যুদ্ধ থেকে দেওয়ার শক্তি কিন্তু আমাদের রয়েছে। আমি সমস্ত ভারতীয় হাই কমিশনকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি আপনার গভর্নমেন্টকে বলুন অনতিবিলম্বে বাংলাদেশ বিরোধী সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আপনার দেশের সরকারের সকল রাজনীতির মুখে লাগান লাগান, এবং আপনার দেশের সামরিক বাহিনী আমাদের জানা আছে তাদের গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে সামরিক হামলার একটা পরিকল্পনাও তারা কিন্তু করে রেখেছে। ভারতকে বলে দিচ্ছি, 17 বছর হাসিনাকে চাপিয়ে দিয়েছেন, বাংলাদেশে আর কোনো নতুন ভারত যদি শান্তি চায় আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। আনতুম আর এক হেঁটু